এইভাবে আজকের দিন আমি তোমাকে ভুলে গেলাম। যদি একটা বাড়িতে ঢোকার পর যদি বাড়িওয়ালা আপনাকে বলে আমি তোমাকে চিনি না, আর কিছু থাকে নাকি? আর কিছু থাকে? আর কিছুই থাকে না। সেই দিনের যিনি বিচার, সেই দিনের যিনি মালিক, সেই দিনের যিনি সুপ্রিম পাওয়ারওয়ালা, সেই মহান রব যদি আমাকে ডাক দিয়ে বলেন আমি তোমাকে চিনি না, আমি তোমাকে ভুলে গেছি, আর কিছু থাকে? আর কিছুই থাকে না। এই জন্য আমরা জিকিরকে আমরা কখনো ভুলবো না একটা মুহূর্তের জন্য। সেই জিকিরটা কার জিকির হবে? আসতে বলবে না, কার জিকির হবে? নামাজ বাদ দিয়া, কোরআন বাদ দিয়া। তাহলে জিকির মানে হলো নামাজ, জিকির মানে হলো কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে কি? কোন সূরার মধ্যে গেল পাচ্ছি আমরা? সূরা আরেকটা সূরা, এই সূরার অপর নাম কি? সূরাতুল মুমিন। আমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। তো এই দুটো কাজ করতে গেলে ধৈর্যের দরকার আছে। অত ভাববেন যে ধৈর্য কাকে বলে? ধৈর্য মানে আমরা অনেকে বুঝি যে দুপুরবেলা খাই নাই, ধৈর্য ধরে আছে, সন্ধ্যায় খেয়ে যাবে। হ্যাঁ, এটা একটা ধৈর্য। কিন্তু ধৈর্যের অনেকগুলো ক্লাস আছে। এর মধ্যে অন্যতম একটা ক্লাস হলো নিজেকে ইবাদতে বাধ্য করা। নিজেকে ইবাদতে কি করা? বাধ্য করা। ফজরে উঠতে চায় না মন, জোর করে নামাজ পড়তেই হবে, গান ছাড়া দিয়ে উঠলাম, এটাও একটা ধৈর্য। এটা কি ধৈর্য? ফজরে কি উঠতে মন চায়? এটা নেচার, এটা নেচার, এটা আমাদের একটা নেচার, এটা স্বভাবগত দিক। কারণ ঘুম যদি খুব জেগে বসে উঠতে তো মন চায় না। এটা মানব স্বভাবের দিকটা আমি বলতেছি। খুব খুব চলে আসছে, উঠতে মন চাচ্ছে না, কিন্তু এরপর আমি বাধ্য করছি নিজেকে যে না, এটা সুন্নাত হুকুম, নফল হুকুম না ফরজ হুকুম? নামাজ আদায় করা কি ফরজ হুকুমের কোনো মাফ আছে? কোনো মাফ নেই। আমাকে উঠতেই হবে। আমি আযান শুনেছি, ডাক করেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাক করেছে কদ কামাতিস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। এরপরেও আমার এক চান্সে, প্রথম চান্সে আমার মন চাচ্ছে না একটু ঘুমাই, কিন্তু যখন শুনতেছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কি নামাজটা উত্তম, তখন আমি কি আর বসে থাকতে পারবো? না। কার জিকিরে যাব? আল্লাহর জিকিরে আমি চলে যাব। তাহলে এই যে আমি নিজেকে বাধ্য করছি, এটাও ধৈর্য। আর এটা এমন একটা গুণ, ধৈর্য এমন একটা গুণের নাম, এই গুণটা যার থাকবে আল্লাহ তাকে কোনো হিসাবই দেবে না। আসতে বলবেন না, জোরে বলে সুবহানাল্লাহ। কোন গুণের হিসাব নাই? বলেন, কোন গুণের সওয়াব আল্লাহ পাক হিসাব করে দিবেন না, বেহিসাবি দিবেন? কোন গুণ? ধৈর্য, সবর। আরবিতে কি বলে? সবর। সূরা তাহা শেষের দিকে আল্লাহ তাআলা এই ধৈর্যের ব্যাপারে তিনি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آلاء الليل فسبح وأطراف النهار لعلك ترضى. جل الله أكبر. অতএব আপনি কি করুন যা বলা হয়েছে, আপনি তার উপরে ধৈর্যশীলদের পরিচয়, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যান, ধৈর্যশীলতার পরিচয় আপনি দিয়ে দেন। আমার বন্ধুগণ, এরপরে বলা হচ্ছে সূর্যোদয়ের আগে পড়ুন, সূর্যাস্তের পূর্বে নামাজটা পড়ুন। নামাজ হলো আমার আপনার জন্য কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ বলেন? নামাজটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন একই কথা সূরা বনী ইসরাঈলে বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালে নামাজ পড়ো, সন্ধ্যায় নামাজ পড়ো। নামাজ তোমার ঠিক আছে, জিকির তোমার ঠিক আছে, কোরআন তেলাওয়াত তোমার ঠিক আছে, তোমার জিকির ঠিক আছে। নামাজ নাই, কোরআন নাই, তোমার জিকির একটাও ঠিক নাই।
এই জিকিরটা আদায় করতে গেলে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। 3টা গুণ যে বান্দার জীবনে অর্জন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব না নিয়ে সেই বান্দাকে সোজা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোনটা বলে? ধৈর্য, সবর। আগে কি বলে? ইন্নাল্লাহা বা'আস। এটা আমরা সবাই জানি না? এটা কি আমাদের বাঙালি কোনো কথা? বাংলার কোনো কথা? ইন্নাল্লাহা বা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই কথা আমরা অনেকেই বলে ফেলি, আমরা জানি এটা খুব সহজ একটা আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। অনেক জায়গায় আল্লাহ পাক ধৈর্যের কথা বলেছেন। যে কাজটি করতে যাব আমরা, ধৈর্যের দরকার, সবরের দরকার। 3টা গুণ যদি কারো অর্জন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার কোনো হিসাব দিবেন না। বেবাকি হিসাব দিতেই বলে দিয়েছেন, ওই সমস্ত বান্দার জন্য আমি কোনো হিসাব দেব না, কারণ তাকে বেহিসাবি পূর্ণতাকে আমি দান করবো, বেহিসাবি সব আমি তাকে দান করবো। নাম্বার 1 হলো ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে বান্দা ধৈর্যশীল হবে, আল্লাহ বলছেন আমি তাকে বেহিসাবি সওয়াব দিয়ে দেব। চলে বলে সুবহানাল্লাহ। যে সওয়াবের কোনো হিসাব নাই, তাকে জান্নাতের কোনো সমস্যা আছে নাকি? কোনো হিসাব হবে না। নাম্বার 2 হলো আল আফু আনিন নাস। যে বান্দা মানুষ হয়, মানুষকে মাফ করতে পারবে, আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে ব্যক্তি কাউকে মাফ করবে, সংশোধন করে দেবে, আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা কি মাফ করি না প্রতিশোধ নেই? প্রতিশোধ। ইট মারলে পাটকেল। এই কথা কি ইসলাম সম্মত? না। এটা কি ইসলাম বলে? না। হ্যাঁ, ইট ফর টেট ইসলাম সম্মত কোনো কথা নয়। ইট মারলে পাটকেল মারা, বরং ইসলাম বলছে তোমাকে না বুঝে না জেনে তোমাকে কষ্ট দিয়েছে, কথায় কষ্ট দিল, মিষ্টি কথা দিয়ে তার প্রতিবাদ করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান। তুমি তার সঙ্গে কথা বলো। সমস্ত পয়গম্বরদের যতগুলো গুণগত দিক ছিল, এর মধ্যে 1 নাম্বার গুণ ছিল, সমস্ত পয়গম্বররা ছিলেন কর্কশ ভাষী না মিষ্টভাষী? কিন্তু মুসা ছিলেন কি? কর্কশ। কর্কশ। মুসা একটু কর্কশ ভাষী ছিলেন, করার কথার মধ্যে একটু কর্কশতা বেশি ছিল, কিন্তু হক ছিল বেশি। আলহামদুলিল্লাহ। তিনি 5টা দোয়া করেছিলেন। কয়টা দোয়া করেছিলেন? 5টা দোয়া তার কাছ থেকে তিনি চেয়ে নিয়েছিলেন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তুমি আমার বক্ষকে উন্মোচন করে দাও, দিনের জন্য সহজ করে দাও, আমার কথাকে সহজ করে দাও, আমার কথা যেন তারা বোঝে। আর আমার নবুয়তের শরীক হিসেবে আমার ভাই হারুনকে তুমি আল্লাহ সিলেকশন দিয়ে দাও। নবুয়তের শরীকের জন্য কার কাছে চাইছেন? এই দোষটা একজন নবী করেছেন, তিনি কে? মুসা আলাইহিস সালাম। নবুয়তের শরীকানা তিনি চাইছেন, তার বড় 3 বছরের বড়। কয় বছরের? 3 বছরের বড় হারুন আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার ভাই হারুনকে তুমি নবুয়ত দিয়ে দাও। কোরআনে এই সূরার মধ্যে সমস্ত কথাগুলো আসছে, শর্ট করে বলছি আমি। এরপরে যখন তাকে নবুয়ত দেওয়া হলো, নবুয়ত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন, মুসা তোমার কথা তো কর্কশ হয়ে যায়, নরম শরীর কালিমার দাও দিবা, কর্কশ ভাষায় বলবা না। আল্লাহ আমার কথার মধ্যে নরম সুরটা কম, তবে আমার বড় ভাই হারুন খুব সুন্দর ভাষায় কথা বলে। আলহামদুলিল্লাহ। আমি কি শরীর কেন আছে? আমার কথা যেটা গ্যাপ আছে, আমার ভাই হারুন এই গ্যাপটা পূরণ করুন। সুবহানাল্লাহ। আমার ভাই হারুন এটা পূরণ করুন। আমি ওইরকম নরম সুরে আমি কথা বলতে পারি না, আমার মেজাজটা বেশি। সব নবীর ধারণা ছিল একরকম, এই নবীর ধারণা একটু ভিন্ন রকম ছিল। কোন নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেন নাই, কিন্তু একজন নবীর সঙ্গে কথা বলেছেন। তিনি কে? কথা বলেছেন, দূরে গেছেন, গিয়ে উপত্যকায় গেছেন, এবং তার 12টা কওমের জন্য 12টা রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ যে কত গুণে গুণান্বিত করেছেন মুসা ইসলামকে, অনেক কথা তার ব্যাপারে। সময় তো খুব অল্প, হাতে 10-15 মিনিট সময় আছে, ওইদিকে আমি আর যাচ্ছি না। তো মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা কি ছোট গুণ না বড় গুণ? বড়। এটার জন্য এর দরকার আছে না? এর লাগবে। মূর্খ কখনো মাফ করে না। মূর্খ তো কুকুর। যে মূর্খ
সে তার মধ্যে কুফরি স্বভাব থাকতে পারে। শিক্ষা যার মধ্যে নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক। আর ধৈর্যের বিকল্প হচ্ছে লজ্জা। ধৈর্য তাই থাকে যার লজ্জা থাকে। যার কি থাকে? লজ্জা থাকে। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শাইতা। তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আর লজ্জার জ্ঞান তার মধ্যেই পাওয়া যায় যার মধ্যে ইলম কালাম পাওয়া যায়। এই কথা কি বোঝা গেল? এই জন্য মানুষকে মাফ করে দেওয়া চেতনা যার মধ্যে লালন হয় সে হবে মহামানব। সে কি মানব হবে? মহামানব হবে। সে একটা আদর্শ সমাজের একটা আদর্শ মানুষের রূপ দেবে। আমরা মানুষকে মাফ করবো, আল্লাহ পুরস্কার দিবেন কি? গুনে গুনে না বে হিসাবে? আমিও মাফ করবো মানুষকে, আল্লাহ আমাকে মাফ করে দিয়ে বেইমানি হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আরেকটা কথা সমাজে চালু আছে, বাঘের আড়ি 6 মাস আর মানুষের আড়ি ছাড়াতে মানে বাঘের আড়ি 6 মাস, মানুষের আড়ি সারা জীবন। এটা একটা বাজে কথা। ইমানদার কখনো আড়ি রাখতে পারে না, ইমানদার কখনো এরকম চক্কর রাখতে পারে না। ওই দুই ইমানদারের মধ্যে সেই ইমানদারের যেটাই শ্রেষ্ঠ, যে চক্কর লাগার পর যে আগে গিয়ে সালাম দিয়ে মহব্বত তৈরি করে। আমরা মহব্বত তৈরি করবো না, শুধু তৈরি করবো কি তৈরি করবো? মহব্বত তৈরি করবো। আমার ভাই কথা বলে না, আগে সালামটা দেবো আমি উত্তম, আমার নবীর ভাষায় এক উত্তম, জোরে বলি সুবহানাল্লাহ। সালামটা দিয়ে শুরু করবো। সালাম কি কে দিয়েছেন? হুকুমটা আল্লাহ দিয়েছেন। সালামটা দিয়ে দিলাম। সালাম মহব্বতকে বাড়ায় দেবে। মানুষকে আমি মাফ করে দেব, এটা হচ্ছে নাম্বার 2 গুণ। মাফ করে দিলে কি হবে? আল্লাহ তাআলা নিজেই তার পুরস্কার দিয়ে দিবেন। ধৈর্যের পরিচয় দিতে হবে, জীবনের সকল জায়গায় ধৈর্য আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তুমি কোনো বিপদে পড়বে, মুসিবতে পড়ে যাবে, সেই সময় তুমি কি করবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মুসিবত চলে আসবে, যখন কোনো বিপদ চলে আসবে, ধৈর্যহারা হওয়া যাবে না। মনে মনে চিন্তা করতে হবে, আল্লাহ তুমি সব কিছু তোমার মুখ দর্পণে সব তুমি দেখছো, তোমার উপরে ভরসা রাখলাম আল্লাহ, আমি ধৈর্যশীলদের কাতারে শামিল হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারদের জীবনে কখনো থাকবে না। ইমানদাররা যখন জমিনে চলাফেরা করবে তাদের সরল হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই জমিনে চলতে গিয়া তারা বিনয়ী হয়ে চলবে, বুক উঁচু করে চলবে না, মাথাটা একটু নিচু করে চলবে। দুই বৃদ্ধাঙ্গুলের দিকে ভর দিয়ে, দুই বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে হাঁটবে, হাত পা ছেড়ে দিয়া আমি এরকম একটা এলাকার সন্ত্রাস, এরকম আমি এলাকার একজন নেতা, বিশেষ একজন ব্যক্তি, এরকম করে একজন ইমানদার বান্দা চলতে পারে না। রাস্তায় এরকম চলবে, ভাববে আমার মাথার উপরে কি আছে? কি আছে? একটা আকাশ আছে না? আকাশ। আকাশের মালিক কে? আল্লাহ। আমি তো আকাশ ছুঁতে পেরেছি? আমি তো আকাশ ছুঁতে পারি নাই। এই জমিনটা আল্লাহ তাআলা যদি এক মুহূর্তের মধ্যে যদি নড়ায় দেন, আমার মাথার উপরে আমি পড়ে যাবো, শেষ হয়ে যাবো। অহংকার বান্দার জন্য নয়। ওই সমস্ত বান্দা বিনয়ী হয়ে চলবে, আর মূর্খের সামনে দিয়ে যেমন যাবে, তর্ক করবে না, বিতর্ক করবে না, গন্ডগোলে জড়াবে না। মূর্খকে দেখা মাত্রই শুধু সালাম দিয়ে সেই জায়গা থেকে আসতে গেলে আত্মসম্মান নিয়ে বের হয়ে যাবে। মূর্খ মানুষ তর্কে লিপ্ত হয়, জ্ঞানী মানুষ কখনো তর্কে লিপ্ত হয় না। মূর্খের কাজ হলো তর্ক করে গন্ডগোল সৃষ্টি করে ফেলা, আর শিক্ষিতের কাজ হলো তর্ককে এড়িয়ে চলা। এগুলো কার হুকুম? কে হুকুম দিয়েছেন? খুব জ্ঞানী। জ্ঞান যেখানেই পাবো সেখান থেকে আমরা হাসিল করার চেষ্টা করবো। কারণ তার কথা পারেন না, কোনো বান্দা কিন্তু নিচু নয়। আল্লাহ কার মধ্যে কোন জ্ঞানটা দিয়েছেন কাউকে আমরা আন্ডার এস্টিমেট করবো না, এটা আমার মাথায় রাখা দরকার। একটা ইতিহাস মনে পড়ে গেল আমার। 4 জন ইমাম ছিলেন পৃথিবীতে সবচেয়ে বড় বড় 4 জন ইমাম। এর মধ্যে সবচেয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সবার বড় ইমাম। তিনি ছিলেন একজন তাবিঈ ছিলেন, বাবা একজন সাহাবী ছিলেন। তিনি একজন সাহাবীর সন্তান ছিলেন, নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। উপনাম আবু হানিফা। তিনি হানিফা নাম, তার একটা মেয়ে ছিল, তার
বাবা হচ্ছেন তিনি, এই জন্য তাকে বলা হয় কি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন হজের সফরে মক্কায় চলে গেলেন। হজের কাজ সম্পন্ন করে ইহরামের কাপড় তিনি পরে যখন কাবার সামনের দিকে যখন চলে আসলেন, ইহরাম তিনি মুক্ত হবেন, ইহরামের কাপড় তিনি খুলে ফেলবেন। ইহরাম থেকে মুক্ত হওয়ার জন্য আগে মাথা মুন্ডন করতে হয়। মাথা মুন্ডন করার জন্য সেলুনের সামনে হাল্লাকায় গিয়ে আস্তে করে যখন সামনে গিয়ে বসলেন, একজন সেলুনকে ডাক দেবেন, ভাই আমার মাথা মুন্ডন করবো, কয় টাকা নিবা? এই কথা বলা মাত্রই সেই সেলুনওয়ালা বলতেছে, হাজার আল্লাহ, আল্লাহ তোমার হেদায়েত দিক, আল্লাহ তোমার কি হেদায়েত দিক। বলতেছে কাকে বলেন তো? সেলুনওয়ালা কাকে বলতেছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ তোমাকে কি দিক? হেদায়েত দিক। উনি তো আশ্চর্য হয়ে গেলেন, ওরে বাপ রে বাপ, আমার এই কথা বলতেছে, কি ভুল করলাম আমি? উনি বিনয়ী হলেন, উনি কি খেপে গেলেন না? উনি কি খেপে গেছেন? না, খেপে যান নাই। যখন শুনতেছে হাজার আল্লাহ, আল্লাহ তোমার হেদায়েত দিক, উনি আস্তাগফার করে ভাবলেন আমি কোনো ভুল করে ফেললাম নাকি। বলতেছে, তুমি তো ইহরামের কাপড় পরে এখনো আসো, তুমি হিসাব বসো, কয় টাকা দেবো, কয় টাকা নেবো, বসো আগে। ইহরামের কাপড় পরলে তো দুনিয়াতে কোনো কাজে সে জড়াবে না, এমনকি মাসি পর্যন্ত মারতে পারবে না। আর তুমি আমার হিসাব বসাও যে কয় টাকা নিবা, যারা হজে গেছেন তারা টের পাচ্ছেন মনে হয়। আচ্ছা, এরকম আছে না, হাল্লা থেকে গিয়ে চুল কাটতে নিয়ে 5 টাকা 10 টাকা 10 রিয়াল 15 রিয়াল এরকম করে। তো উনি বলতেছে, তুমি কত নিবা? যখন বলছে কত নিবা, দর বসা বসে বলতেছে হাজার, আল্লাহ করে হেদায়েত দিক। উনি চুপসে গেছেন, উনি মানে হতভম্ব হয়ে গেছেন, তিনি আমার কি কথা বলবো, মনে করেন একটু ভুল হয়ে গেছে। তিনি আস্তে করে বসে গেলেন। তো বসবেন কেবলামুখী হয়ে, বসছেন হলো কেবলার উল্টা দিকে। তিনি বলতেছেন, বসাও তো ভুলে গেছো, কেবলামুখী হয়ে বসে। জগৎধন্য একজন আলেম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন নাপিতের সামনে গিয়ে পরপর দুটো তার ভুল হয়ে গেল। ভুল কি হয় না? ভুল হয় না? ভুল হয়ে যায়। বসার পর এখন চুল কাটতে নিলে চুলটা কাটা শুরু করতে হয় ডান দিক থেকে, উনি বাম দিক দিচ্ছে। বলতেছে, যে কোনো কাজ শুরু করতে কোন দিক দিয়ে শুরু করতে হয়? ডান দিক। বাম দিক দাও না, ডান দিক দাও। উনি আরো স্তম্ভিত হয়ে যাচ্ছে, আল্লাহ আমি কোন মুসিবতে পড়লাম, এত ভুল মানুষের হবে। এরপরে উনি চুপ মেরে আসেন। এবার হালাত শুরু হয়ে গেছে, মাথা মুন্ডন শুরু হয়ে গেছে, উনি চুপ করে আসেন, কিছু বলতেছেন না। এখন নাপিত বলে, এই আল্লাহর গোলাম, হজ করতে আসছো, তাকবীরটা ভুলে গেছো নাকি? তাকবীর পড়ো। তাকবীর পড়া শুরু করতে। আচ্ছা, চুল কাটা শেষ হলো। চুল কাটা শেষ হওয়ার পরে এবার ওই নাপিত বলতেছে, ও আল্লাহর গোলাম, তুমি তো আল্লাহর ঘর জিয়ারত করতে এসেছো, তুমি এখন চুল কাটার পরে যাবে কোথায়? গন্তব্যে চলে যাবো। এবার নাপিত বলতেছে, গন্তব্যে যাওয়ার আগে আরেকটা কাজ তোমার বাদ আছে, সেটা হলো যখন তুমি গন্তব্যে চলেই যাচ্ছ, 2 রাকাত নামাজ আদায় করে তোমার গন্তব্যে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। শিক্ষা সবার মধ্যে কম বেশি আছে না নাই? কাউকে ছোট চোখেও দেখা যাবে না, এই জন্য আমি ইতিহাসটা একটু টানলাম। আবু হানিফার মনে একটু সন্দেহ লাগলো যে একজন সাধারণ একজন চুল কাটনেওয়ালা একজন ব্যক্তি, এই লোকটা এত মাসের জানলো কেমন? এই মুহূর্তের মধ্যে আমার 5টা ভুল সে ধরে ফেললো, কেমন করে সম্ভব? এটা কেমন করে সে অর্জন করলো? এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি এটি চিন্তা করে তিনি বললেন, আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? তুমি যে আমার এতগুলো ভুল ধরলেই নিমেষের মধ্যে 5টা ভুল হয়ে গেল আমার, আমি তোমার সঙ্গে দর কষাকষি করলাম, এটাতে এহেরাম অবস্থায় ঠিক না, আমি কেবলা দিকে বসা দরকার ছিল সেটাও বসলাম, এটাও ভুল করলাম, আমি তোমাকে দেখি আমি চুপচাপ আছি, জিকির আজকারও করলাম না, তাকবীর বলতে ভুলে গেছি, তাকবীর বলা ভুল হলো, বসতে ভুল হলো, দর কষাকষি ভুল হলো, এরপরে উঠে চলে যাব, নামাজ পড়ার কথা ভুলে গেছে, তোমার এই সমস্ত ওয়াজ শুনে। তো তুমি এগুলো পাইছো কই? তোমার এই খারাপ করে হাসিল করলা কোন জায়গা থেকে? এবার নাপিত তো সামনে কে দাঁড়ানো আছে, নাপিত তো চেনে না যে লোকটার পরিচয়টা। এবার তিনি বলতেছেন, আচ্ছা তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তুমি কি তাকে চেনো? না, আপনি আল্লাহর গোলাম, আমি একজন আল্লাহর গোলাম, এটাই বলছি। আচ্ছা আমার পরিচয়টা আমি পরে দিচ্ছি, তুমি তোমার পরিচয়টা আগে দাও, তুমি এই সমস্ত এই 1 কালামগুলো হাসিল করছো কোন জায়গায়? এবার নাপিত বলে যে
এই মক্কার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে, যার জীবনে 70 বার হজ হয়েছে, অথবা 70 বার। তিনি একজন তাবেঈ, তার ইতিহাস আজকে আমি টানতে পারলাম না, সময় গল্প। একজন তাবেঈ, তিনি এখনো বেঁচে আছেন। হ্যাঁ বলবো নামাজ বাদ দিয়ে সব দিকে খেয়াল করতে হবে তো। আচ্ছা, 70 বছর ধরে তিনি 70 বছর একটানা তিনি হজ করেছেন। 70 বার তিনি ইহরামের কাপড় পরেছেন, তিনি মাত্র, তাই না? আচ্ছা, সেই লোকটা কে? আবু হানিফা বলেন সেই লোকটা কে? তিনি একজন তাবেঈ। তাবেঈ মানে কে? বলো আমাকে চেনাও। তিনি হচ্ছেন সেই ব্যক্তি, যিনি হচ্ছেন আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে সঙ্গে আবু হানিফা তাকে বুকে জড়ায় ধরে বললেন, এই জন্য আল্লাহ তোমাকে এত ইলম দিয়ে ধন্য করেছে। তুমি কি আমাকে চেনো? আমি কি? আমি তো ছোটখাটো একজন আল্লাহর গোলাম আবু হানিফা, সেটা লাভ পেয়ে উঠছে। আমি কার সঙ্গে কি বলতেছি? সম্মানিত ভাইরা, সম্মানিত দিনী ভাইরা, জ্ঞান অর্জনের বিকল্প কোনো কিছু আছে বলেন? আমাকে আপনাকে শিখতে হবে। কোরআন আমরা শিখবো, জানবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুনিয়া পার হবে, দুনিয়া আমরা পার করে ফেলবো, কিন্তু আখিরাত কি পার হবে? আখিরাতের কি শেষ আছে বলেন? পার হবে। জান্নাত নিয়ে অথবা জাহান্নাম নিয়ে। আমরা কোনটা নিতে চাই? কোনটা নিতে চাই? জান্নাত নিতে হলে দুনিয়ার লোভ লালসা ধরা চাই না ছাড়া চাই? ধরা চাই না ছাড়া চাই? সেই লোভ লালসা হতে হবে বৈধ লোভ লালসা, কিন্তু অবৈধ কোনো লোভ লালসায় জড়ানো যাবে না। খেয়াল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। একজন তাবেঈ ছিলেন আমির বিন আব্দুল্লাহ তামিমি রাহমাতুল্লাহ আলাইহি। আমির বিন আব্দুল্লাহ বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, তাবেঈ ছিলেন। তাবেঈ তাকে বলে যারা সাহাবীকে দেখেছেন। যারা কি? সাহাবীকে দেখেছেন। সাহাবীকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈ, আর তাবেঈ যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবে তাবেঈ। এটা মনে রাখা দরকার, কারণ তার জগতের শ্রেষ্ঠ মানুষ। সাহাবীদের পরে তাবেঈদের আলোচনা কিন্তু কেউ করে না। ও পীর বাবা কি কইছে, ও খাজা বাবা কি কইছে, এরকম আসানা নেই বলেন তো? তাবেঈদের জীবনগুলো টেনে আনা দরকার, তাবেঈদের কথাগুলো টেনে আনা দরকার। কারণ সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সাহাবীর পরে হলো তাবেঈদের মর্যাদা। আল্লাহু আকবার। আমির বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বলতেছেন তার সাহাবাদেরকে সামনে নিয়ে বলতেছেন, বন্ধু বান্ধবদের সামনে বলতেছেন, আমার ভাইরা, আমি আল্লাহর কাছে 3টা দোয়া চাই, 3টা জিনিস চাইছি, কিন্তু আল্লাহ আমার 2টা দোয়া আমার কবুল করছে, কিন্তু একটা দোয়া আল্লাহ আমার কবুল করবে। কি ছিলেন তারা দেখেন। সঙ্গে সঙ্গে বলা হলো যে আমির বিন আব্দুল্লাহ সেই 3টা দোয়া আপনি কি কি চাইছেন, আমরা সেই দোয়াগুলোকে আল্লাহর কাছে চাবো, বলবো আমরা সেই বিষয়গুলো আল্লাহর কাছে আমরা চাইবো। তিনি বললেন, দেখো 3টা বিষয় আমি প্রার্থনা করে 3টা বিষয় রেজাল্ট আমি পেয়েছি, অর্জন করতে পেরেছি, কিন্তু আরেকটা বিষয় আমি পাইনি। তিনি বললেন, নাম্বার 1 হলো আমি আল্লাহর কাছে বলে চাই, আল্লাহ তাআলা এই জাগতিক জীবনে চলতে গিয়ে আমার মনে হয় সবচেয়ে বড় ফিতনা হলো নারীর ফিতনা। নারীর প্রতি যত আকর্ষণ আছে সমস্ত আকর্ষণ যেন আমার দিল থেকে বিকর্ষণ হয়ে যায়, মাইনাস হয়ে যায়। নারীর প্রতি যেন কোনো টান আমার না আসে, নারীর প্রতি যেন কোনো আকর্ষণ আমার না আসে। নারী ফিতনা থেকে তুমি আল্লাহ আমাকে পরহেজ রাখার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করেছেন। আমার কথা হয় আমি এই দোয়াটা আল্লাহর কাছে করে আমি নিজেকে পরিতৃপ্ত মনে করি, আল্লাহর কসম করে বলি, আমার ভিতরে বিন্দু পরিমাণ নারীর প্রতি কোনো আকর্ষণ আমার মধ্যে বিন্দু পরিমাণ কাজ করে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি জুহুদ তাদের মধ্যে ছিল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসার জন্য জুহুদ করে চেষ্টা চালায়, মুজাহাদা চালায়, আমি তার জন্য একটা রাস্তা নাই, 2টা রাস্তা নাই, সুবুল সাবিলের বহু বচন, আমি তার জন্য অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেই, আমি তার জন্য পথটা সহজ করে দেই। আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করেছি, কোন নারীর দিকে তাকানোর মতো আমার কোন এনার্জি কাজ করে না, কোন নারীর মোহ আমাকে আকৃষ্ট করতে পারে না। আমি মনে করি যে এই দিক থেকে আল্লাহ পাক আমাকে পরহেজ রেখেছেন, আমাকে মুক্ত রেখেছেন, আমাকে নিরাপদে রেখেছেন। নাম্বার 2 হলো আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই দুনিয়াতে আমার দিলের ভিতরে কোনো ভয় যেন স্থান না পায়। তোমার ভয় ছাড়া
একমাত্র তোমার ভয়টা যেন আমার দিলের মধ্যে স্থান পেয়ে যায়, দুনিয়ার জন্য অন্য কোনো ভয় আমার মধ্যে না আসে। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিয়েছেন। আল্লাহর কসম করে বলি আমার ভাইরা, আমি আমির বিন আব্দুল্লাহ বলছি, এই মুহূর্তে আমি সাক্ষ্য দিয়ে বলতে চাই, পৃথিবীতে আমার দিলের মধ্যে কোনো ভয়, কারো ব্যাপারে কোনো ভয় নাই। একমাত্র আমার দিলের মধ্যে একজনের ভয় স্থান দিয়েছে, তিনি হচ্ছেন কে? আল্লাহ। এবার সবাই বলতেছে আমিন, ঠিক আছে। তুমি যে নাম্বার 3 দোয়া করেছো, যে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় সেটা কি? আমি আল্লাহকে বললাম বারবার, আল্লাহ শোনো, আমার ঘুমটা দিবা না, কিন্তু ঘুম শুধু ধরে। কথা বুঝতে, তুমি আমাদের ঘুম দিবা না, কিন্তু ঘুম শুধু বারবার চলে আসে। রাতের বেলা সিজদায় চলে যায়, রুকুতে চলে যায়, কিন্তু বারবার ঘুম চলে আসে। ঘুমটা আসবেই, কারণ ঘুম তো আসবেই, কারণ এই দুনিয়াতে ঘুম আছে, জান্নাতে কোনো ঘুম নাই। তিনি চাচ্ছেন জান্নাতের নিয়ামত দুনিয়াতে, দুনিয়াতে তো জান্নাতের নিয়ামত পাওয়া যাবে না। জান্নাতে ঘুম নাই, কিন্তু দুনিয়াতে বান্দা ঘুম আছে। এই ঘুমটা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, আল্লাহ আমার ঘুমটা তুমি হারাম করে দিও, আমার যেন ঘুমটা না হয়। কিন্তু আল্লাহ পাক আমার এই দোয়া কবুল করেন নাই। আল্লাহ পাক আমার 2টা দোয়া কবুল করেছেন। এই 2টা বিষয় আমাদের ভিতরে সমস্যা আছে না নাই? বলেন আছে। সমস্যা আছে না? নারীর ফিতনা থেকে বাঁচতে হবে, নারীর ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে, অনিষ্ট থেকে বাঁচতে হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্নাহু লাফিতনাতু বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারীর ফিতনা থেকে ভয় করো। এর মানে বুঝাচ্ছি না নারী খারাপ জাতি না, নারীর সম্মানিত জাতি, নারীর সম্মান সংগ্রাম সব আছে। কিন্তু পৃথিবীর প্রথম মার্ডার হয়েছে কাকে কেন্দ্র করে? আজকে বলবেন না কাকে কেন্দ্র করে? আজকে গোটা দুনিয়া জুড়ে সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করা হচ্ছে কাদেরকে বলেন? নারীকে। নারীকে আজকে উলঙ্গ করে সব জায়গায় ডিসপ্লে করা হচ্ছে। এই জন্য নারীর ফিতনা থেকে যেদিন একজন ইমানদার নারীর ফিতনা থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারবে, সেই দিনই মুসলমানদের বিজয়টা চলে আসবে। আসুন আমরা সকল প্রকার ফিতনা থেকে বাঁচার আগে নারী ফিতনা থেকে বাঁচার চেষ্টা করি। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমিন 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 আমিন। তথ্য প্রযুক্তির এই যুগে এই ফিতনা থেকে বাঁচা বড়ই কঠিন, বড়ই কঠিন। আমরা চেষ্টা করব, আল্লাহ সবাইকে কবুল করো। আমিন। করবো কার? কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব, কোরআনকে আমরা নিয়মিত পড়ব। আমরা সকালে পড়বো, সন্ধ্যায় পড়বো, নামাজে পড়বো, সব সময় এটাকে আমরা পকেট ডায়েরি বানাবো। কি ডায়েরি বানাবো? পকেট ডায়েরি। পকেটে রাখবো, সিনায় রাখবো। আল্লাহ তুমি সবাইকে কবুল করে দাও। অনেক কথা ছিল, পারলাম না, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। অনেকে শুনতে চান কথা, আবার অনেকে বিয়ের দাওয়াত আছে, আমারও বিয়ের দাওয়াত আছে, একজনের বিয়ের দাওয়াতে যেতে হবে। তো আমি আর আজকে বাড়াচ্ছি না, তো আমার বিয়ের দাওয়াত না, কিন্তু আমার ভুল বুঝবেন না, মানে কই আসছে নাকি? আচ্ছা জি আলহামদুলিল্লাহ। না অনেক ভয় পাচ্ছি, মনে হুজুর সবাইকে দাওয়াত দিয়ে দেন এই ব্যাপারে। জি আল্লাহ দিয়ে দাও, বিয়েতে বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহ। এই টুপিটা কম জ্বালাইলো না। এই যে টুপিটা অনেক বিরক্ত করেছে আমাদের। আমি লাইভে করে বলতেছি, এই টুপিটা আমাদের অনেক বিরক্ত করছে।